আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ক্যাশ কনসেপ্টে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ঘরে বসে সহজেই আইসক্রিম দিয়ে ফ্রুট সালাদ তৈরি করতে হয়। তো প্রথমেই দেখি যে এই ফ্রুট সালাদ তৈরি করতে কি কি উপকরণ দরকার। আমি অ্যাপ্রিকট নিয়েছি, কলা একটা নিয়েছি, একটা মিডিয়াম সাইজ আম নিয়েছি, একটা আপেল নিয়েছি, আইসক্রিম, আপনি চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম নিতে পারেন, এবং লবণ, জাস্ট 1 চিমটি লবণ দরকার হবে, এবং মধু। প্রথমেই আমি সবগুলো ফল ভালো করে ধুয়ে নিয়েছি এবং এগুলোকে আমি ছিলবো। আচ্ছা, যখন আমি দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে ছিলাম, তো সেখানে মানুষ বেশিরভাগই ভেজিটেবল অথবা ভেজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে থাকে। তো তখন আমি এই আইটেমটা দেখতাম যে এই আইটেমটা অত্যন্ত জনপ্রিয় ছিল। মানুষ আইসক্রিমের সাথে ফ্রুট দিয়ে খেতে খুব পছন্দ করতো রেস্টুরেন্টগুলোতে। আমি একটা আম ছিলে নিচ্ছি এখন। এবং সবগুলো ফল ভালো করে ছিলে নেয়ার পরে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। এখন একটা কলা ছিলে নিচ্ছি। একটা আপেল আমি কেটে নিচ্ছি এখন। আপেল আপনারা চাইলে ছিলে নিতে পারেন, অথবা না ছিললেও কোনো সমস্যা নেই। আমি এখানে একটা অ্যাপ্রিকট নিচ্ছি। আপনারা এই ফ্রুট সালাডটি তৈরি করার জন্য আপনারা নিজেদের মতো করে নিজেদের ফলের কম্বিনেশন তৈরি করতে পারেন। ফলের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়া আপনারা চাইলে আঙ্গুর, ড্রাগন ফ্রুট এবং স্ট্রবেরি অ্যাড করতে পারেন। এটা আমি সাজেস্ট করি যে আপনারা সবসময় আম এবং আপেলটা ফ্রুট সালাদে রাখুন। এখন আমি একটা অ্যাপ্রিকট ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি একটা আপেল ছোট ছোট পিস করে নিচ্ছি, এবং সবগুলা ফল যাতে একই সমান সাইজের হয়।
একটা কলা ছোট ছোট পিস করে নিচ্ছি। কলার কারণে সারফেসটা পিচ্ছিল হয়ে গেছে। এখন আমি আম ছোট ছোট টুকরা করে নিচ্ছি। বলে রাখি যে ফ্রুট সালাদের প্রাণ হচ্ছে আম অথবা ম্যাঙ্গো। আম ছাড়া ফ্রুট সালাদ কখনো ভালো লাগে না, এবং সবসময় আমি দেখেছি যে ফ্রুট সালাদে আম ব্যবহার করা হয়। আমের সাথে যদি একটু কনডেন্সড মিল্ক ইউজ করা হয় তাহলে খেতে আর একটু ভালো লাগে। এখানে আমি আইসক্রিম ব্যবহার করব। সবগুলো ফল কাটা হয়ে গেছে। এখন আমি অল্প একটু 1 চিমটি লবণ অ্যাড করব যাতে খাবারের টেস্ট একটু অন্যরকম হয়। সল্ট মিক্স করার পরে আমি এখন আইসক্রিম অ্যাড করব। এখানে আমার কাছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম আছে, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম অ্যাড করতে পারেন। এখন আমি উপরে একটু মধু অ্যাড করে দিব। দেখতে অনেকটা ভালো লাগে মধু এইভাবে অ্যাড করলে। তো তৈরি হয়ে গেল ফ্রুট সালাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন। ধন্যবাদ।